হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্রিক গসিপ। সো আজকে আমরা আইপিএল 2024 এর ম্যাচ নাম্বার 8 মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস সানরাইজার্স হায়দ্রাবাদের একটা দুর্ধর্ষ ম্যাচ দেখতে পেলাম। তো আমরা এখন আহ, এই ম্যাচটার এই ম্যাচটা নিয়ে আলোচনা করুন। তো চলো এবার গাইস শুরু করি। তো কেমন দেখলা আজকের ম্যাচটা? কেমন এনজয় করলা তোমরা? এনজয়মেন্ট তো সেই হয়েছে, গত লাস্টের 2 ম্যাচের মতন এই ম্যাচও সেরা এনজয় হয়েছে। একদম প্রত্যেকটা বলার আজকে ঘুমাইতো না রাত্রে। যারা যে যে বলারটি বল করছে আজকে রাত্রে ঘুমাইতো না সবার। বিশেষ করে ইয়ার ভুবনেশ্বরে লাস্টে দিয়ে বাঁচাই লাগছে, হের ঘুমাইবো আরামসে। আর হচ্ছে জাসপ্রীত বুমরা। কিন্তু খেলার মধ্যে আজকে যে খেলার মধ্যে মুম্বাইয়ের হইয়া হার্দিক পান্ডিয়ার ডিসিশন একদম খারাপ হয়েছে, বিশেষ করে বল দেওয়ার জায়গাতে। যেই বলাররা মার খাইতেছে সেই বলাররা আবার দিতেছে, এদিকে বুমরার মতন প্রফেশনাল বলাররা বলে দিছে না। তারপরে প্রথম দিকে বুমরা বল করে সেরা মায়াঙ্ক আগারওয়ালের উইকেটটা পাই, সেরা একটু সান্ত্বনা পাইছে দর্শকের থেকে। নাইলে আজকে দর্শকে হেরে আজকে ইয়া করে দিত। মায়াঙ্ক আগারওয়াল আউট হওয়ার পরে থেকে তো ঝড়ও শুরু হয়েছে তাদের। টিম ডেভিড, আমরা গত ডেটে কইছি যে ব্যারিস্টরে বসানো ভালো হইব না খারাপ হইব। আমার মনে হয় যে আমাদের ডিসিশনটা ভুল হয়েছে, যে আরেকটা সুযোগ দেওয়া দরকার। একদম পুরো ডিসিশন আমাদের বলেছে। আজকে যদি টিম ট্রেভিসের যদি না খেলতো হয়তো আজকে স্কোর গেল, নইলে যদি যদি ব্যারিস্টো টিমে থাকতো। টিম ডেভিডে স্টার্টিং করে গেছে, তারপরে তো কিছু করার লাগে না। অভিষেক শর্মা টিম দুর্দান্ত ডেভিড খেলছে। না তো, ট্রাভিস হেড। ট্রাভিস হেড, অভিষেক শর্মা দুর্দান্ত খেলছে। অভিষেক শর্মার যে শট গুলি একদম ক্লাসিক, দেখতে লাগে না একদম হার্টের একটা ব্যাটসম্যান দেখতে লাগে যে না হে মার, যেমন টিম ডেভিড। কিন্তু অভিষেক শর্মা এমন একটা ব্যাটসম্যান আজকে খেলা দেখছে যে একদম সিম্পল চা, কিন্তু শট যে দে ওহ দুর্দান্ত। তারপরে তো একের সেভেন। পর এক আইসে, যেমন তাদের অ্যাডেন মার্ক। আজকে তো সবাই ভালো খেলছে। আজকে রানের স্কোর 277 গেছে স্কোর কার্ড হায়দ্রাবাদের ব্যাটিং নামে সেরা। এর থেকে ভালো ব্যাটিং আর কি হতে পারে? টোটাল লিগের মধ্যে আজকের স্কোরটা হাইয়েস্ট গেছে ওভারঅল একদম ওয়ার্ল্ডের মধ্যে ওভারঅল। হাইয়েস্ট টি-টোয়েন্টি। এটা শুধু আইপিএল এর হাইয়েস্ট না, একদম ওভারঅল এনি কাইন্ড অফ লিগ, সেটা বিগ ব্যাশ হোক আর যে কোনো লিগ হোক, আজকে একদম হাই স্কোর। তো আজকে একটা এত বড় একটা ম্যাচের সাক্ষী হতে পারছি, এটা ধন্য। একদম পুরো ম্যাচ। এই এই অভিষেক শর্মা প্লেয়ারটা নিয়ে আর শুভমান গিল, এই দুইটা প্লেয়ারটা নিয়ে ইউবরাজ সিং অনেকটা ডিসকাশন করছিল, অনেকবার কইছে যে তারা খুবই ট্যালেন্টেড প্লেয়ার। আমরা মানে ট্রাভিস হেডের ইনিংসটা আমরা দেখতেছি যে ট্রাভিস হেড খুব দুর্ধর্ষ ব্যাটিং করছে। তার পাশাপাশি অভিষেক শর্মা মানে ইন্ডিয়ান ব্যাটসম্যান এত অ্যাটাকিং খেলছে। আহ, দুর্ধর্ষ ব্যাটিং এরপরে হেভি ট্যালেন্টেড হুম, প্লেয়ার। এরপরে তো হেভি হেনরি, ট্যালেন্টেড প্লেয়ার হ্যাঁ, এরপরে তো যদি একটু হ্যাঁ নিজের বোলিংটা একটু ঠিকঠাক করে না, মানে ইন ফিউচারে হ্যাঁ ভালো একটা ফিউচার আছে। মানে আমি যতটুকু গতবার আমরা দেখছি, আহ, এর আগে মানে গতবারের আগের সিজনে, মানে যেই সিজন থেকে হ্যাঁ স্টার্ট করছে ওই সিজন থেকে হেরে এত চান্সেস দেওয়া হয়েছিল, বাট গত সিজনে হেরে খুব ভালো চান্সেসও দিছে। পাশাপাশি এবারে সিজনও আমরা যে লাস্ট 2-3টা ম্যাচ দেখছি ভালো চান্স দিছে হায়দ্রাবাদ। তবে আমি মনে করি হেরে ওই ওপেনিং স্লটটা ঠিক আছে, তবে আজকে তো ভালোই খেলছেন। ওপেনিং স্লট হেরে যদি না খেলায়, হেরে যদি খেলায় তাহলে আবার একটু তারা ব্যালেন্সটা লড়ে যাবে। ঠিক আছে, ওয়ান ডাউনও ঠিক আছে, বাট হেরে নিচে খেলানোটা ঠিক না, যেটা আগে করাইতেছিল। হয়তো বা তারা ট্যালেন্টটা জাজ করতে পারছে না। মেবি এবার হের ট্যালেন্টটা দেখতে পারছে, প্লাস দেখাইতেছে ও হেভি ট্যালেন্টেড প্লেয়ার। তো আজকে হায়দ্রাবাদ বলার আর কোনো কথাই নাই, বলার আর কোনো কথাই পাওয়া আজকে তো যাইতো না। প্রত্যেকটা বলা শুধু মারে খাইছে। একমাত্র জাসপ্রীত বুমরা আর ভুবনেশ্বর কুমার খুব একটু ভালো বল করছে। কিন্তু হার্দিকের ক্যাপ্টেন্সিটা একদম বাজে, একদম বাজে বলতে মানে আজকে তো মানে আজকে যে এত রান হয়েছে তার লিগে কইতেছি না, বাট হ্যাঁ জাসপ্রীত বুমরার মতো বলার আমরা ম্যাচেও, গত পোস্ট ম্যাচে তো আমরা আলোচনা করছিলাম যে জাসপ্রীত বুমরার পাওয়ার তারা কেন বল করে না। মানে হার্দিক পান্ডিয়া এমপাখা মেবি মাপাখা সাউথ আফ্রিকান, সাউথ আফ্রিকান বলারটা এর ক্যারিয়ারটা বাদ করে দিছে। এরকম পিডা খাওয়ার পরও হেরে মানে নো ডাউট ব্যাক করতে আসলো, বাট এত পিডা খাইছে হের কনফিডেন্স ডাউন হওয়ার চান্সেস বেশি। আর হের কি ব্রেক ভাই! সামনে ক্লাসের মানে ক্লাসের সামনে লাস্ট ওভার 20 নাম্বার ওভার শ্যামসুন্দর নিয়ে দিছে। মানে জাস্ট ব্লোন মাই মাইন্ড। কোনা মানে আমরা একটা বাইফুটা যে দেয়, বাইফুটার ভিতরে বোন বাইরে দেয় ফুটা আর কি। তা আমি এজ এ যদি ক্লাসের যে বোন এজ এ বানাই, তো হে মন্ত্র কইব বইনে দেয় বাইরে ফুটা। আর একটা কথা আছে না, কথাটা কি জানি, জমে দুয়ারে এটা পড়লো বইনে কাটা দেখা। না। বইনে দেয় বাইরে ফুটা, জম দুয়ারে দিল কাটা। স্পিনার দিছে 20 নাম্বার ওভারে শ্যামস কুলানি কনফিডেন্স ডাউন করে লাইছে। আমার তারপরে সম্ভবত তারা পেসারের বলার বাকি আছিল, কেউ না কেউ আশা করি থাকবো, তারপরে এরা ক্যারি নিছে, রিস্ক নিছে, কিন্তু যে রিস্ক নিছে রিস্ক তো পুরো ম্যাচ অলরেডি তারা থেকে অনেক রান হয়ে গেছিল। মানে প্রায় 260-এর মতো স্কোর হয়ে গেছিল তখন। হ্যাঁ, 260 প্লাস
তারপরে বল দিছে ঠিক আছে, কিন্তু ক্যাপ্টেন্সি বাজে করছে। হইতে পারে হার্দিক পান্ডিয়া তারা বা মুম্বাই মানে টিম ম্যানেজমেন্ট তারা আগে থেকেই প্ল্যান মানে মাঠে গ্রাউন্ডে আগে মানে ম্যাচ শুরু হওয়ার আগে থেকে আর কি, যে ফার্স্ট ওভার হার্দিক পান্ডিয়া করবো, সেকেন্ড ওভার হেরে দিব, মানে জাস্ট গেস করতেছি। কিন্তু যখন খেলা শুরু হয়ে যায় তখন ওই আগের সেম প্ল্যান নিয়ে মানে যেটা লেখা থাকে পেন পেপারে যে আমরা এই করুন সে করুন, কিন্তু ম্যাচ চলাকালীন ম্যাচ সিচুয়েশনের উপর ডিপেন্ড করে এটি চেঞ্জ করার লাগে, কিন্তু তারা এরকম করছে না। প্রথম 10-12 ওভারের মধ্যে বুমরাহ জাস্ট 1 ওভার, বুমরাহ যখন আনছে তখন তারা প্রায় সেকেন্ড ওভার যখন বুমরাহ দিছে তখন তারা স্কোর অলরেডি 150+। তো এটা কি করছে বুঝছি না। তবে ম্যাচের টার্নিং পয়েন্ট প্রথম ওভারেই ট্রাভিস হেডের ক্যাচ মিস, এটা ইজি ক্যাচ, টিম ডেভিড, এটা মানে এই ক্যাচটা তারা আজকে অনেক ক্ষতি করছে। যে জায়গায় টিম ট্রাভিস হেড 5 রান আউট হয়েছিল, একদম ইজি ক্যাচ আসলো এটা। এটা ছেড়ে যে হার্দিক পান্ডিয়া উইকেটটা পাই লিখলে, তারপর হার্দিক পান্ডিয়া উইকেট পাইছে ঠিক আছে, কিন্তু তারা কোনো, আমার মনে হয় না তারা কোনো বলার ভালো বল করছে। হ্যাঁ আমরা করতে পারি জাসপ্রীত বুমরাহ ভালো বল করছে, কিন্তু জাসপ্রীত বুমরাহ যদি দেখি 4 ওভারে 36 রান, কোনো উইকেট কিন্তু পাইছে না। আহ, আমার মনে হয় না জাসপ্রীত বুমরাহ খুশি হবো হ্যাঁ নিজের পারফরমেন্স দেখে সেটা, কারণ আলটিমেটলি ম্যাচটা হেরে গেছে। যদি এমন হতো যে জাসপ্রীত বুমরাহ 4 ওভারে 50 রান 55 রান বা 60 রান দিছে, কিন্তু যদি আমি ম্যাচটা জিততে যেত তবুও মানে বুমরাহ হতো খুশি হতো। কিন্তু ম্যাচ হারার পরে ভালো বল করলো, আর আমার মনে হয় না সেই ভালো বল করছে, কিন্তু হ্যাঁ বাকিরা থেকে হ্যাঁ অনেক ভালো বল করছে, এটা ঠিক। ক্যাপ্টেন্সি যেমন আমরা আজকে হার্দিক পান্ডিয়া দেখছি, যখন তারা রান চেস করতে আসছে তারা কিন্তু স্টার্টিংটা দারুণ করছে, 3 ওভারে 50 রান। 3 ওভার ঈশান 50 কিষান উইকেট দিয়া ট্রাভিস হেড যে স্টার্টিংটা করছে, তারা সেম ঈশান কিষান এর থেকে ঝড় গতিতে খেলছে, 3 ওভারে 50 রান হয়ে গেছিল। তারপরে প্যাট কামিন্স এরকম একটা ডিসিশন নিছে যে ঈশান কিষানের সামনে লেফট আর্ম স্পিনারে বল দিছে শাহবাজ আহমেদ। তো অনেকে কইব এই ওভারটারে মানে অনেকটা রান যাবো, ইভেন ফার্স্ট বলে ছক্কা মারছে ঈশান কিষান, সেকেন্ড বলে মানে এগুলো চ্যালেঞ্জ করছিলাম যতটুকু বুঝতেছিলাম। প্যাট কামিন্স ফার্স্ট বলে ছক্কা মারছে ঠিক আছে, সেকেন্ড বলে সেম বল সেম ভাবে মারতে গিয়ে আউট হয়ে গেছে ঈশান কিষান। কিন্তু ম্যাচটা তারা কিন্তু নিয়ে আইছিল 12 ওভারে, একটা সময় আসলো 12 ওভারে 166, 3 উইকেট ডাউনে। তারপরে আমি আশা করতাম যে এই জায়গা থেকে ম্যাচটা যদিও যে টু জিততে পারতো, কিন্তু ম্যাচটা আরো ক্লোজ হতে পারতো। কিন্তু আমরা হার্দিক পান্ডিয়া এলো, এরা 20 বলে 24 রান, মানে এমন সিচুয়েশনে এই ইনিংসটা, এটা আমার মনে হয় না হার্দিক পান্ডিয়া নিজে খুশি হইব, এবং তারা টিম ম্যানেজমেন্ট বা টিম কোচ কেউ খুশি হইব। বাকিরা সবাই যারা খেলছে ভালোই খেলছে। তবে যদি রোহিত শর্মা আর একটু থাকতো, 7-8 ওভার পর্যন্ত থাকতো, তাইলে ছোট্ট করে যেত। ম্যাচটা নিয়ে আইছিল, কিন্তু একদম আমার কাছে লাগছে যে হ্যাঁ স্কোর একদম নিয়ে আইছিল, 12 ওভার পর্যন্ত নিয়ে এরপর ওই তারা এত স্লো খেলছে। তোমার 18, 19, 20 বল ধরে কোনো বাউন্ডারি নাই, এত একটা হাই স্কোরিং ম্যাচে হ্যাঁ কন্টিনিউ 12 ওভারের পরে কন্টিনিউ কোনো বাউন্ডারি 13 না থাকলে থেকে ম্যাচ কেমনে টানবো? 16 ওভার পর্যন্ত মানে 24 বলে 25 রান করছে। এত হাই স্কোরিং ম্যাচের মধ্যে চেস করতে গিয়া মাঝখান দিয়ে যদি এরকম 24 বলে 25 রান হয়, তাহলে কোনো টিমই মানে জেতার কথা না এত রান ম্যাচের। তো হায়দ্রাবাদও কিন্তু তারা নিজের পারফরমেন্সের থেকে মানে বোলিং ডিপার্টমেন্টে পারফরমেন্সে খুশি হইতো না। মানে তারা মানে আউট অ্যান্ড আউট চান্সেস আজকে যে কোনো ভাবে তারা রান রেটটা আপ করার, কোনো কারণে যদি কোনো একটা ম্যাচ স্লিপ হয়ে যায়, কোনো কারণে প্লে অফসের লিগা, তারা কিন্তু এটা একটা মানে মাইনাস পয়েন্ট হয়ে দাঁড়াইবো। ওই 277 তারাও করছে, মুম্বাইও 246 করে লেগেছে কিন্তু। মানে যত ভালো ভালো ব্যাটসম্যানই থাকুক, রোহিত শর্মাও কিন্তু বেশি রান করছে না, স্টার্ট ভালো করছে। এই ঈশান কিষানও বেশি রান করছে না, স্টার্ট ভালো করছে। বাট পরে মিডল দিয়ে এই নামান ধীর আর তিলক বর্মা ভালো ব্যাটিং করে গেছে। পাশাপাশি টিম ডেভিডও লাস্টে দিয়ে সেটা ভালো ব্যাটিং করছে, একমাত্র হার্দিক পান্ডিয়া বাদ দিয়া। তো মানে এসআরএইচ মানে হায়দ্রাবাদও তারা বোলিং ডিপার্টমেন্টে খুশি হইতো না, কি জানি কি বল করছে তারা, আমিও বুঝলাম পারলাম না। তারা মানে বল কইরা গেছে, মাইর খাইয়া গেছে, মানে কোনো প্ল্যানিং প্লটিং নাই, কিছু নাই, বুঝলাম না। না আজকের রান দেখে সেটা আমার মনে হয় যে তারা ভাই পেলেছে যে আজকে মাঠটা এই অবস্থা, মার খাইবো। আরে মাঠ যাই অবস্থা থাকুক, 277 এর টার্গেটে মানে অপোজিশন তো অলরেডি প্রথমেই ব্যাক স্টেপে, এর পাশাপাশি আসিরা ওই টিমটা 246 করন, মানে হেডস অফ। হাই স্কোরিং অনেক সময় জায়গা খেলা দুই রকমের হয়। হাই স্কোরিং এ এক হইছে হয় পিছে পিছে যায় সেটা লাস্ট পজিশন আটকে যাবো, আর একটা খেলা পজিশন হয় যে এই হাই স্কোরিংটা চেস করতে যায় সেটা একদম মানে 100 যাইতো না, বা 100 গেলে 120-30 আটকে যাবে। দেখো আমি একটা কথা বলি, সাপোজ মনে করো টার্গেট আসলো 220, ঠিক আছে, 220টা টার্গেট চেজেবল করছে, চেজ করে নিতে পারবো, ঠিক আছে, বাট এমন হইছেও প্লাস এটার কাছাকাছি গেছে 277 এর কাছাকাছি কত দেখছে দেখুন, 246, মানে হিউজ হিউজ হিউজ, মানে 277 রে অ্যাপ্রোচ করে তারা যে গেছে, হেডস অফ হেডস অফ।
মানে ট্রমেন্ডাস পারফরমেন্স। না, আরেকটা ম্যাচ যদি আমরা কম্পেয়ার করি, ইন্ডিয়া ভার্সেস ওয়েস্ট ইন্ডিজের একটা ম্যাচ, ওয়েস্ট ইন্ডিজ মানে 245 করছে, ইন্ডিয়া 244 যায় হারছে। তো ওইটাও কিন্তু একটা ম্যাচ ছিল ওই ম্যাচটা। টাইমেও কিন্তু 244 করা 246 চেস করা কিন্তু কম ব্যাপার না। না জাস্ট না এটা না একটা ঠিক র্যান্ডম, আছে, এটা যে সবাই করে হ্যাঁ নিবে হ্যাঁ, এরকম র্যান্ডম না। র্যান্ডম র্যান্ডম ওই র্যান্ডম। টাইমেও কিন্তু না আমি একটু কথা কই জানো, 246 টা করা যে 240 করে যায়, সেটা হারে গেছে। তো ওইটাই কইতাছি যে হাই স্কোরিং এর দুইটা পজিশন, পিছনে যে যাইবো গেলে কিন্তু একদম ক্লোজ যাইবো, আর যদি ক্লোজ না যায় একদম এমন হারবো মানে কোনো কম্পেয়ার না। যেটা তোমার ওই যে ব্যাঙ্গালোর যখন 263 করছে, যে পুনে ওয়ারিয়র্স হারছে, মানে একদম এমন হারছে মানে কোনো ধারের কাছে নাই। তো ওইটাই সে যে এমন ম্যাচের মতো গ্রাউন্ডে হয়ে গেছে খেলা আজকে। হয়েছে, হায়দ্রাবাদের গ্রাউন্ডে, ওইটা অ্যাকচুয়ালি মানে ব্যাটিং এর ফেভারে থাকে। এই মাঠে লাস্ট ওয়ার্ল্ড কাপ যখন খেলা হয়েছে, মানে 50 ওভার ওয়ার্ল্ড কাপের কথা বলতেছি, তখন পাকিস্তান 346 চেস করছে, সে সম্ভবত শ্রীলঙ্কার লগে। সম্ভবত তারা মানে কম রানে একটা প্লেয়ার আউট হয়ে গেছিল, পরে মোহাম্মদ রিজওয়ান সেঞ্চুরি করছিল, নট আউট পর্যন্ত থেকে ম্যাচটা জিতে আনছিল, হ্যাঁ। আর সম্ভবত ইফতেকার আহমেদ। তো মানে এটা রানের স্কোরই। আর আরেকটা কথা, যখন এত স্কোর যখন হয়ে যায়, তখন মানে অপোজিশনের বোলারও জানে যে আমরাও হারলে আমরাও পিটবো। তো এটা তারা অলরেডি রেডি হয়ে যায়। যদি 220-10 মানে এরকম স্কোর হতো না, তখন ঠিক আছে, তখনই কন্টেস্টটা আমি কইতাম হইলে মানে আরো এটাই করতেছি। কন্টেস্ট হতো। কিন্তু এত রান স্কোরের মধ্যে বোলাররা জানে তারা তারা ব্যাটসম্যানরা যে ট্রিট করছে, তার সাথে বোলাররা সেম ভাবে ট্রিট করবো আর কি। তো ম্যাচটা যদি আরো কন্টেস্ট হইতে পারতো, মিডল দিয়ে যদি স্লো না হতো আর কি। এটা ঠিক, এটা রানের মাঠ। সেম মাঠেই মনে হয় শুভমান গিল ওয়ান ডে ম্যাচে 208 করছিল, এটাতে রান হয়। আজকে তো আজকে দুটো টিমে ভালো খেলছে। ওই যেটা আমরা গত রাতে কইছি যে চেসিংটা ফিনিশিংটা কে শিক্ষা যাবো গা, তো ওই মুম্বাই আমার মনে হয় যে এখনো ফেল, যে ফিনিশিংটা শেষ করতে পারছে না। গত গত তবে লাস্ট লাস্ট ম্যাচে যে জায়গায় আমার একটা ফিনিশিংটা করে গেছে, কোশ্চেন ওই জায়গাতে রয়ে গেছে গা তারা। হলো, মানে হার্দিক পান্ডিয়ার আমরা আগে যে রোলে দেখতাম, মানে আগে যে অ্যাটাকিং প্লেয়ারে মানে মেজাজে দেখতাম আর কি, এজ এ ফিনিশার, আমরা কিন্তু লাস্ট 2 বছর আইপিএল এ দেখছি জিটি টিমে গুজরাট টাইটান্সে এজ এ ক্যাপ্টেন আর এজ এ নাম্বার 4 ব্যাটসম্যান খেলছে। তো ও কিন্তু আগের মতো অ্যাটাকিং এত খেলতো না, যখন হুম, গুজরাট টিমে আছে অ্যাঙ্কারিং হুম, রোলে খেলতো, বা মানে সেই মারমুখী ফিনিশার আসলো না, তোমরা তারা তেবাতে ওই রোলটা নিভাইছে। তো জিটি সরি মুম্বাই টিমে যখন এখন আইছে, তো এখন কিন্তু হ্যাঁ ওই রোলটাতে, মানে ওই রোলটা না, মানে রোল তো চেঞ্জ হয়ে গেছে, কিন্তু ওই সেম স্টাইলই ব্যাট করতেছে, মানে সেই অ্যাটাকিং আগের মতো হ্যাঁ কিন্তু নাই এখন। হার্দিক পান্ডিয়ার কথা বলছি, আগে যেমন একটা মারমুখী নাই ম্যাচটি খেলতে পারতো, এখন কিন্তু এটা খেলতে পারে না। তো হার্দিক পান্ডিয়া যদি T20 ওয়ার্ল্ড কাপে যদি যায়, এজ এ ফিনিশার কিন্তু ইন্ডিয়ান টিমে যাইবো। তো ওই জায়গা দিয়ে হ্যাঁ কি করবো, এটা আমার মানে ডাউট আজকের ম্যাচটা দিকে স্পেশালি। বুঝলাম। তো তুমি কি মনে করো যে মাপাখারে নেক্সট ম্যাচে খেলাইবো এমআই? হ্যাঁ, মা পাখার ব্যাপারে যদি আমি কইতে চাই, মা পাখা না, কি কি নাম, এটা হতে পারে নামটা ভুল করছি আমি, মা পাখা না হুম, মা পাখা এমনি একটা নাম আফ্রিকার। হুম, তো হুম, অ্যাকচুয়ালি ও বল ভালো করছে, পিটা খাইছে, হুম, এটা তো আমরা স্কোর দেখতেছি 4 ওভার 63 রান, এজ এ ডেবিউ আইপিএল সব থেকে বেশি রান দিছে সে। কিন্তু আমি যতটুকু ওরা দেখছি বল ভালো করছে। ফার্স্ট কয়েকটা বল, হ্যাঁ, ফার্স্ট ওভার থেকে রান লিক করছে, কিন্তু এর পেস আসলে কিছু কিছু বাউন্ডারি তো হয়েছে, ইয়র্কার মাসে ব্যাটের সাইডে সাইডে লাগিয়ে পিছে বাউন্ডারি হয়েছে, কিন্তু হ্যাঁ এর ওরে ব্যাক করা দরকার। আর আশা করি ও ভালো বলার হইব, কারণ আমি যতটুকু দেখছি আর কি, হ্যাঁ নো ডাউট স্কোর কার্ড দেখলে ওটা ফিল মানে হওয়ার কথা না, কিন্তু আই ফিল ও ভালো বলার। বুঝলাম। তো বুঝলি আর কিছু তোমাদের মতামত এই ম্যাচটার? না, এই ম্যাচটা একটা রানের বারিশ, বলারের লগে একটা মানে ঘুম না হওয়ার মতো ম্যাচ। ব্যাটসম্যানরা তো এনজয় করছে মাঝখান দিয়ে। সানিরা হায়দ্রাবাদ টিমের ময়াঙ্ক আগরওয়াল অনেক কষ্ট পাইবো যে আমি এই ম্যাচে কি মিস করলাম, যে আমি রান কেন করতে পারলাম না। আর ওই দিক দিয়ে হার্দিক পান্ডিয়া, কারণ যে জায়গায় ও নাম ছিল ম্যাচটা, হয়তো ম্যাচটা এমআই তরফে আয়া পড়ছিল, কিন্তু ও ফিনিশ করতে পারছে না। বাকিটা সব ঠিক আছে। আজকে আর আজকে একটা জিনিস, হ্যাঁ কন্টিনিউ করো। আজকে যদি হার্দিক পান্ডিয়া যদি ফিনিশিংটা দিতে পারতো, দর্শকের থেকে কিন্তু অনেক সাপোর্ট পাইতো। হুম, আজকে কিন্তু হায়দ্রাবাদের অডিয়েন্স ওরে বউ করছে। করছে কিন্তু অনেক কম করছে। আর আজকে হার্দিক হ্যাঁ রোহিতের অনেক কথা শুনছে, আমার কাছে লাগছে যে ফিল্ডে যায় এসে হ্যাঁ হ্যাঁ। অনেকটা রোহিতের উপর এতটা প্রেশার দিচ্ছে না, বা রোহিতের এতটা ইয়ে করছে না, যেটা ফার্স্ট ম্যাচে করছে। আজকে যে তো তাই না, ওই আছে গা, যে আজকে মানে হার্দিকের কাছে একটা সুযোগ আছিল মুম্বাই ফাইনাল থেকে। ব্ল্যাঙ্ক আউট হয়ে গেছে গা। হুম, তো মানে এরকম পিডা খাইছে না গুজরাটে ক্যাপ্টেন্সি করার সময়, এত পিডা খাইছে না গুজরাট কোন সময়। আচ্ছা, আর আরেকটা জিনিস আমি কইতে চাই, মানে মুম্বাইয়ের ক্যাপ্টেনের হিস্ট্রি যদি আমরা দেখি, 2008 থেকে প্রথমে সচিন টেন্ডুলকর আসলো। সম্ভবত 2008-এর ফার্স্ট 3-4টা ম্যাচে সচিন টেন্ডুলকর ইনজুর্ড আসলো। হরভজন সিং সম্ভবত ক্যাপ্টেন্সি করতে ফার্স্ট একটা ম্যাচ। তারপরে মানে বেশি করছে না হরভজন সিং, মানে আমরা সচিনকেই দেখাইছি। সচিন, তারপরে দেখলাম আমরা তারপরে হরভজন সিং কিছু ম্যাচ করছিল, তারপরে রিকি পল্টিকের কাছে গেছে, তারপরে রোহিত শর্মার কাছে গেছে, মানে তারা যে ক্যাপ্টেন যারা আসলো আর কি, খুব শান্তশিষ্ট আর হুম, একজন রেসপেক্টেড পার্সন। তো হুম, আমরা এখন দেখলাম হার্দিক পান্ডিয়ারে কিন্তু আমরা যখন হ্যাঁ মুম্বাই টিমে আসে, এখন আপাতত যখন মানে মুম্বাই টিমে ওরে আগের 4-5 বছর আগে যেরকম দেখছিলাম ওইরকম কিন্তু এরা দেখছি, ওর যে একটা অ্যাটিটিউড, আলফা বয় টাইপ,
কিন্তু আমরা লাস্ট 2 বছর যে হার্দিক পান্ডিয়া দেখছি জিটি টিমে, গুজরাট টাইটান্সে, ওই হার্দিক পান্ডিয়া কিন্তু আমরা এখন মুম্বাই টিমে দেখতে পাচ্ছি না। ওর টোটালি চেঞ্জ। অ্যাটিটিউডটা একটু, হ্যাঁ, ওই একটা আলফা মেল টাইপ। তো আজকে আমরা এমআই ভার্সেস এসআরএইচ এর পোস্ট ম্যাচ শো এখানে শেষ করছি। তার আগে ভিডিওটা শেষ করার আগে আমরা আগামীকালকের ম্যাচ রাজস্থান ভার্সেস দিল্লি ক্যাপিটালস, তো ওই ম্যাচটা নিয়ে আলোচনা করুন। তো ভাইরা কি মনে হয় কালকে রাজস্থান টিমের প্লেইং 11 কি হতে পারে, আর দিল্লি ক্যাপিটালস এর প্লেইং 11 কি হতে পারে? ভাই বলুন কি মনে হয় আপনার কাছে? প্লেইং 11 তো প্রথম এক ম্যাচ মানে খেলার পরে চেঞ্জ হওয়ার কথা না, কিন্তু কালকে অ্যাকর্ডিং টু রিপোর্টস কালকে এন্ড্রে নোকিয়া হুম। খেলবো। আমি যতটুকু, আমার কাছে যতটুকু রিপোর্টস আছে আর কি, 28 তারিখ আসার কথা, কালকে 28 তারিখ ম্যাচটা, তো কালকে সম্ভবত ও খেলবো। মানে ইন্ডিয়া আয় পড়ছে, ও সম্ভবত ও ফার্স্ট ম্যাচটা মিস করছে, ও ফাদার হয়েছে, বাবা হয়েছিল, যার লিগে ফার্স্ট ম্যাচটা মিস করছে, তো ইন্ডিয়া পুছে গেছে, সম্ভবত কালকে খেলবো। আর বাকি ওখানে দেখা যাক কার জায়গায় খেলবো। আর দিল্লি টিমের ব্যাটিং যে লাইন আপটা, ওটা আমার কাছে ভালোই লাগছে। বোলিং ইউনিটে একটু উইক লাগছিল, স্পেশালি সেদিন আবার ঈশান শর্মা, আমাদের লম্বু যে ইঞ্জুরি হয়ে গেছিল, আর নাহলে হয়তো সেদিন ম্যাচটা ব্যাক করে নিতে পারতো। তো কালকে যদি নোকিয়া খেলে, মানে অনেকটা স্ট্রং পাইবো এজ এ বোলিং ইউনিট। আর রাজস্থানের টিম, তারা আমরা দেখছি প্রথম ম্যাচে 3টা ওভারসিজ নিয়ে খেলছে, মানে প্লেইং 11-এ 3টা ওভারসিজ নিয়ে আসছিল। তো তারা একটা মাইন্ড গেম খেলছে, যেটা ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে যদি ব্যাটসম্যান দরকার পড়তো ব্যাটিং এর সময়, তখন আমরা দেখছিলাম রহমান পাওয়েল প্যাটের করে বসে আসছিল, যদি দরকার পড়তো মানে নেমে গেল বলে। তো ওর দরকার পড়ছে না, ওর জায়গাতে বল করছে, মানে এজ এ ইম্প্যাক্ট প্লেয়ার আছে আন্দ্রে বার্জার। নন্দ্রে আমরা বার্জার। দেখলাম বার্জার, হুম। তো আমরা দেখলাম ও কি বল করলো। আমার মনে হয় সেদিন রাজস্থান রয়্যালস এর নিউ বোলিং অ্যাটাক যেটা, সেটা ট্রেন্ট বোল্ট আর বার্জার দুইজন মানে মারাত্মক ডেডলি কম্বিনেশন। আমার মনে হয় এই আইপিএল সিজনে রাজস্থান রয়্যালস এর দুইজন ওপেনার, বাটলার আর যশস্বী জয়সওয়াল, মানে বিস্ফোরক ওপেনার, আর নিউ বলের বোলারও তারা খুব দারুণ, প্লাস দুজন স্পিনার চাহাল আর আমরা এসুই, তারাও খুব স্ট্রং। তারা এজ এ টিম খুব স্ট্রং মনে হইতেছে আমার। বুঝলাম। তাছাড়া এই আহ, আমি যদি পার্সোনালি কিছু বুঝি, কালকে আমি জস বাটলারের একটা ভালো পারফরমেন্স দেখতে চাই। অনেকদিন ধরে জস বাটলারের আমরা পারফরমেন্স সেই দেখি না, তো দেখি কালকে কি হয়, জস বাটলার কিরকম পারফরমেন্স করে। আর দিল্লির থেকে আমরা চাইতেছি ঋষভ পান্ত একটা ইম্প্যাক্টফুল ইনিংস খেলুক, মানে টিমের যাতে একটা কি হয়, লাভ হয় তার থেকে, তার ইনিংসটার থেকে। তো অনেকদিন ধরে যেহেতু আমরা ঋষভ পান্তের ইনিংস মিস করতেছি, সেই হিসাবে আমার মনে হইতেছে ঋষভ পান্ত কালকে একটা ভালো ইনিংস খেলবো। আশা করি হে যাতে একটা ভালো ইনিংস খেলে। এতদিন পরে টিমে আইছে, তারপর প্রথম ম্যাচ হারে গেছে, তো এই জায়গাতে আমিও চাই যে দিল্লি একটা জিতুক। একটা না, ভালো রেজাল্ট করুক, বাট এটা হচ্ছে সেকেন্ড ম্যাচ, প্রথম ম্যাচ হারে গেছে গা। তো নেক্সট ম্যাচ জিততে দেখতাম চাই, যাতে ঋষভ পান্ত। কালকে তো রাজস্থানের মাঠে গেলা, তো হ্যাঁ। তো রাজস্থান মাঠের মানে পিচের সম্বন্ধে কিছু আইডিয়া আছে? ওটা পিছনে পর দেখার পরই বলা যাবো। এখনো পিচ দেওয়া হয়েছে না, পিচ দিলে তবে ওই মাঠের প্রজেক্টের স্কোর কি হয়েছে? প্রজেক্টেড স্কোর যদি ওপেনার যদি দুজনে কিছুক্ষণ মাঠে থাকে, তাহলে তো 200 প্লাস আমরা ধরে নিতে পারি। কারণ রাজস্থানের যদি প্রথম, যদি রাজস্থান ফাস্ট ব্যাটিং করে, হ্যাঁ দিল্লি হ্যাঁ, ফাস্ট ব্যাটিং করে। রাজস্থান যদি ফাস্ট ব্যাটিং করে, তাদের ওপেনার যে জস বাটলার এন্ড যশস্বী জয়সওয়াল, তারা যদি মিনিমাম পাওয়ার প্লে পর্যন্ত খেলে লায়, তার মানে স্কোর 200 প্লাস আমরা এক্সপেক্ট করতে পারি। আর যদিও দিল্লি তারপরে ধরে, দিল্লি 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 ধরলে দিল্লির ওপেনারের মধ্যে এত ইয়ে নাই, তারপরে আমরা 70-80 যে- 85-র মধ্যে এক্সপেক্ট করতে পারি। কেননা ফিল্ড হচ্ছে রাজস্থানের, তো ফিল্ড যখন হুম, রাজস্থানের অবভিয়াসলি, আর রাজস্থানের ভালো বোলিং ইউনিট আছে, তো দিল্লির অনেক আটকানোর চেষ্টা করবো। তো এই লেগা দিল্লি একটু কম 70-80-র মধ্যে হয়তো আটকানোর চেষ্টা করবো। কিন্তু রাজস্থান যদি প্রথম ব্যাটিং করে, পাওয়ার প্লে যদি তারা ওপেনার দুজন থাকে, তাহলে 200 প্লাস এজুম করা যায়। তোমরা কি মনে হয় কালকে কে জিতবো, রাজস্থান আর দিল্লি? আমি রাজস্থান রয়্যাল সাপোর্টার কালকে। আমিও রাজস্থান রয়্যালসের সাপোর্টার, হোম গ্রাউন্ড এদিকে। তারপরও দিল্লি যদি জিতে, দিল্লি জিতে শুধু তবে আমি চাই ঋষভ ঋষভ পান্তের পান্ত লাগে। ভালো খেলুক, শুধু সবাই ঋষভ চান। পান্তের লাগে একটু সাপোর্ট হ্যাঁ। থাকবো, যে দিল্লিটার একটু ভালো করুক। কিন্তু মন চাই যাতে রাজস্থান জিতুক, এবং রাজস্থানের দিকে সাপোর্টটা থাকবো কালকে। আমি যদি স্ট্রংগেস্ট টিম প্লাস তার পারফরমেন্স যদি দেখি, তার উপর আমি রাজস্থানকে সাপোর্ট করি, কারণ রাজস্থান সাপোর্ট করি, প্লাস পাশাপাশি রাজস্থানের জিতার কথা। এজ এ টিম তারা অনেকটা সেটেলড। আমরা যদি আহ, এবার আইপিএল সিজনে আমরা মার্ক করি কোন কোন টিমটা মোস্ট সেটেলড টিম, তার ভিতর আমার তো মনে হয় প্রথম চেন্নাই, আহ, তারপর মুম্বাই, সেকেন্ড রাজস্থান, মোস্ট সেটেলড টিম। মানে আমি যদি পার্সোনালি, মানে আমার পার্সোনাল ওপিনিয়ন আর কি, মোস্ট সেটেলড টিম তারা। মানে টিম প্লেইং ইলেভেন চেঞ্জ করার কোনো দরকারই নাই।
কোনো কারণে হয়তো বা একটা দুইটা প্লেয়ার হইতে পারে হয় ইনজুর্ড নয়তো বা পিচের পিচের ডাইনামিক্স এর উপর ডিপেন্ড করে সে অনেক সময় চেঞ্জ হতে পারে। তাছাড়া আমার মনে হয় না তারা প্লেইং 11 কোনোদিন মানে সহজে চেঞ্জ করবে। এমআই সূর্য কুমার যাদব আইলে নামানধীর বইয়া যাবো গা, নামানধীরের জায়গায় সূর্য কুমার যাদব রিপ্লেসমেন্ট করবো। তাছাড়া তারা বোলিংটা একটু চেঞ্জ করতেছে। তুমি যখন যাক, ব্যালেন্স টিম আমি কইছো, টাইমের সমালোচনা করুম। তো এখন আমরা না, রাজস্থানের আমি কইতাম চাইতেছি, তুমি যে ব্যালেন্স টিমের কথা কইছো, আমি হায়দ্রাবাদের ব্যাপারে কিছু কইতাম চাই। হায়দ্রাবাদের আমরা এতদিন ধরে জানছি যে হায়দ্রাবাদ কিন্তু বোলিং টিম, কিন্তু এই বছর দেখা যাইতেছে হায়দ্রাবাদটা টোটালি বোলিং টিম থেকে শিফট হয়ে সেটা এখন ব্যাটিং টিম হয়ে গেছে গা। লুপোল আছে। ঠিক আছে, হায়দ্রাবাদের টিমে লুপোল আছে। মানে তুমি মানে ট্রাভিসের যেদিন খেলবো ওয়ান সাইডেড ম্যাচ। সেটা ঠিক আছে, কিন্তু এখন আমি কিন্তু তাদের বোলিং এর ডিপার্টমেন্ট থেকে ব্যাটিং ডিপার্টমেন্টটা তাদের একটু ভর বেশি হয়ে যাইতেছে, ওইটা কইতাছি আর কি। আমি মনে করি আইপিএল এ মানে 10টা টিম আছে, 10টা টিমের মধ্যে 10টা টিমে কোনো না কোনো উইক পয়েন্ট আছে। মানে একদম 100% স্ট্রং টিম কেউই না। যেমন রাজস্থান রয়্যালস যদি আমরা দেখি, তাহলে হয়তো বা তারা 5টা বোলার, উইকেট টেকিং বোলার, কিন্তু তাদের 6 বোলিং অপশনে ঝামেলা আছে। 6 বোলিং অপশনে রিয়ান পরাগ, মানে যদি বাই চান্স কোনো কারণে কোনো একটা বলে, যেমন সেদিন আমরা দেখছি ঈশান্ত শর্মা ইনজুর হয়ে গেছিল, তো আশা করি এমন না হোক। যদি রাজস্থান রয়্যালস এর তেমন কিছু একটা হয়, তাহলে অনেক বড় ঝামেলা। রিয়ান পরাগ রাজস্থানের একটা এরকম বড় দাও। তারা, হ্যাঁ এটা একটা আছে। তারপরে প্রতিটা টিমের, যেমন মুম্বাই ইন্ডিয়ান্স মানে খুব স্ট্রং টিম অন পেপার, কিন্তু তারা যে মানে প্লেয়ার গুলা যদি আমরা দেখি, তারা কিন্তু কেউরই ম্যাচ প্র্যাকটিস নাই এরকম। সব সব মানে সবাই, তো সব টিমেরই কিছু না কিছু লুপহোলস আছেই আছে। ঠিক আছে, তো তাইলে আজকে আমরা এই ভিডিওটা এখানে শেষ করছি। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ঠিক এমন ভাবে বাকি টিমগুলো সম্পর্কে জানতে আমাদের ইউটিউব চ্যানেল ক্রিক গসিপ সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি লাইক এবং কমেন্ট করে আপনাদের মতামত জানান। থ্যাংক ইউ, গুড নাইট। একবার